ভাইয়া। হ্যাঁ বলো। ৫,০০০ টাকা দাও, বন্ধু বান্ধব বাইরে দাঁড়া রয়েছে, অগলিয়া ঘুরতে যাম। আরে ভাই তুই কি বলস? এইভাবে কইরা বন্ধু বান্ধবের পিছে আর কত টাকা নষ্ট করবি? আর বেকার এরকম কতদিন থাকবি? আমার এত বড় রেস্টুরেন্ট, আমার সাথেও তো তুই একটু কাজ করতে পারো। আমার সাথে কাজ করলে আমার একটু হেল্প তো হয়। আজাইরে গুলে এরকম হইব? আর টাকা লাগলেই ভাইয়ের কাছে দৌড়ে আসো, ভাই টাকা লাগবো। ভাইয়া এত কিছু বুঝি না, ওই যে বাইরে আমার বন্ধু বান্ধব খাড়া রয়েছে, অগলয়ে ঘুরতে যাবো, তুমি আমারে ৫,০০০ টাকা দাও। আরে ভাইরে, এই টাকাটা কামাইতেছি কি কষ্ট এটা তুই বুঝবি না। ঠিক আছে, আজকে তোরে আমি ৫,০০০ টাকাই দিমু, সমস্যা নাই। তুই আজকে বন্ধু বান্ধবের কাছে যাই বলবি যে আমার কাছে কোনো টাকা নাই, তখন তুই বুঝতে পারবি তোর বন্ধু বান্ধবের রিয়েটটা কি। তখন তুই বুঝতে পারবি ওরা কি তোর সত্যিকারের বন্ধু না তোর টাকার পিছে ওরা পড়ে আছে। এই টাকার মূল্যটা তখনই বুঝবি যখন তুই খালি পকেটে তোর বন্ধু বান্ধবের সামনে যাবি। আরে ভাইয়া, আমার বন্ধু বান্ধব এরকম না। আমি যদি খালি পকেটেও থাকি, আমার বন্ধু বান্ধব আমার চালাই। আমি জানি আমার বন্ধু বান্ধব কিরকম। আমি অত কথা বুঝি না, তুমি আমার ৫,০০০ টাকা দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ৫,০০০ টাকা না, আমি ১০,০০০ টাকাই দিমু। আজকে তুই খালি পকেটে তোর বন্ধু বান্ধবের কাছে যাইয়া দেখ কি বলে। কি ৫,০০০ টাকা না ১০,০০০ টাকা দিবা? ঠিক আছে, আমি খালি পকেটে গেলাম আমার বন্ধু বান্ধবের কাছে, দেখি ওরা আমার চালায় কি চালায় না। যা খালি পকেটে বন্ধু বান্ধবের কাছে যা, যাই দেখবি তোর মতো বয়সটা আমিও কাটাই আসছি। রাসেল রে পোমায়া ওর ভাইয়ের কাছ থেকে টাকা আনতে পাঠাইছি। যদি আজকে টাকাটা লয়ে আয় তাহলে তোর বাড়িতে একটা চিল হয়ে যাবো মামা। হ মামা, বোতল কিন্তু বড়টা লেবি, আর আমার বাসা পুরেই ফাঁকা। ওই বেটা, ওই যদি রাসেল আইতাছে, টাকা পয়সা মনে লইতাছে। বন্ধু, আজকে তো ভাইয়ের বলে বেচা কিনা নাইকা, টাকা চাইলাম, টাকা দিল না। টাকা দিল না দেখা ভাইয়ের লগে ঝগড়া করে আয়া পড়লাম। আজকে বাসায়ও যাবো না, চিন্তা করছি তগ লগে তগ বাসায় থাকুম। যাবেদ, আজকে তোর লগে তগ বাসায় আমি থাকুম রাত্রে। আর ভাইয়ের লগে ঝগড়া করে আইছি, আর বাইরে এখানে যাবো না, 2 দিন তগ এখানে বেড়াম। কি হয়েছে? 2 দিন আমার বাসায় বেড়াইবো, যদি টাকা পয়সা লইতো তাহলে ব্যবস্থা হইতো। না না, ওর কোনো মতো আমার বাসায় জায়গা দিয়ে আনি যাবো না। যাবেদ, আজকে তোর লগে তোর বাসায় থাকুম আমি রাত্রে। এরা কোনো কথা কইলি বন্ধু? আমার বাসায় মেহমান আইছে, কোনো জায়গা মুগা ধ্যান যাবো না বন্ধু। আমার বাসায় কোনো থাকানোর জায়গা হইব না বন্ধু। আচ্ছা থাক, আমি যাইগা। হ্যাঁ বন্ধু, যাবেদ হন, দেখ বেটা, আজকে ভাইয়ের লগে ঝগড়া করে এলাম, চিন্তা করলাম ভাইয়ের টাকা পয়সা দিল না, চিন্তা করলাম জাবেদের লগে রাত্রে থাকুম। আর ওই কাজটা করলো কি আমার হালাত হয়ে গেল গা। আমি চলি মানসিতে টুপটাপ দিয়া, আর ওই বলে আমার বাসায় যাই উঠবো। মগের মুলুক ওরে আমার বাসায় উঠাম গেল গা জাবেদে। যাই হোক বন্ধু, আমার লগে তোর টাকা পয়সা নাই বন্ধু, ভাইয়ের লগেও ঝগড়া করে আইলাম। বন্ধু, তুই আমার 2,০০০ টাকা হাওলাত দে। বেটা, এমন সময় টাকা পয়সা চাইলে আমি টাকা পাবো কইতে? তুই টাকা পয়সা লস সেটা দিই তো আমি চলি। না রে বন্ধু, আমি তো আবার পুরো বিপদে, দেখলি তো ভাইয়ের লগে ঝগড়া মগড়া করে আইছি। দেখ না বন্ধু, 2,০০০ টাকা দিতে পারস নি তুই? যেহেতু তোর ভাইয়ের লগে তুই ঝগড়া করছস, তোর টাকা পয়সা দিব না। বন্ধু, এতদিন তোর কাছে টাকা পয়সা আসিল, তোর লগে চলছি, এখন তোর কাছে টাকা পয়সা নাই, আমিও নাই তোর পাশে। থাক বন্ধু, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। ভাবছিলাম 5,০০০ টাকা লইব, বোতল মোতল খামো, আলাই কি চুলুমটা দিয়ে গেল। না ভাইয়া, তার মানে ঠিকই বলছে, এই হচ্ছে বন্ধু বান্ধবের আসল রূপ। আইসোস, তোর লগে 10,০০০ টাকা ভাও করে রাখছি, এই নেই তোর টাকা। এই ল, 10,০০০ টাকাই আছে এখানে। না ভাই, এলো, এই টাকা লাগবো না। ভাইয়া তুমি ঠিকই বলছো, টাকা না থাকলে বন্ধু বান্ধবের আসল চেহারা আসল রূপ দেখা যায়। আজকে আমি সেটাই দেখছি ভাইয়া। আর আমি তোমার থেকে এইভাবে টাকা পয়সা নিয়া আমি আমার বন্ধু বান্ধবের পিছনে নষ্ট করুম না। নাও ভাই, এই টাকা তুমি রাইখা দাও। ভাই, তোর বয়সের সময় আমি এরকম টাকা পয়সা নষ্ট করছি বন্ধু বান্ধবের পিছে। যখন দেখতো বন্ধু বান্ধব আমার কাছে কোনো টাকা নাই, তখন ওরাও চলে যাইতো। আত্মীয় স্বজন বলো আর বন্ধু বান্ধব বলো, এই টাকা ছাড়া দুনিয়াতে কোনো মূল্য নাই। ঠিক আছে, এখন তো বুঝতে পারছো টাকার মূল্যটা। আর যখন টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাইস। কি বুঝলেন ভাই? এরকম সুবিধাবাদী বন্ধু কার কার জীবনে আছে কমেন্ট করে জানান। আপনার জীবনের মূল্যবান সময় এরকম স্বার্থপর বন্ধুদের সাথে না কাটিয়ে সেই সময়টাকে কাজে লাগান এবং প্রচুর টাকা ইনকাম করতে শিখুন। আপনার পকেটে টাকা আছে মানে এই দুনিয়ার সব কিছুই আপনার কাছে আছে। যাই হোক গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।